দিয়ে ভরপুর টইটুম্বুর এই রেসিপিটা একবার হলেও আমাদের ট্রাই করা উচিত। আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লুক হয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, আর আমি আমার প্রয়োজন অনুযায়ী ময়দাগুলো নিচ্ছি। স্বাদমতো একটু লবণ দিব, আর লবণ দেওয়া হয়ে গেলে আমি স্বাদমতো একটু চিনি দিয়ে নিব। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। আর খাবার রান্নার তেল যেটা আছে সেটা আমি ব্যবহার করছি এখানে 2 টেবিল চামচ, আর হচ্ছে ইস্ট এখানে ব্যবহার করছি। করে আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর হ্যাঁ, এই রেসিপিটা যেহেতু কোরবানি ঈদ চলে গিয়েছে, কোরবানির যে বাড়তি মাংসগুলো থাকে খেতে খেতে ভাল লাগে না, ওটা দিয়ে কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আমার কিন্তু ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। অন্যদিকে মাংসগুলোকে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। তবে এই মাংসটা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ব্যবহার করিনি। কাঁচা মরিচ আর সব মাংসের মশলা দিয়ে যেভাবে রেগুলার রান্না করে সেভাবে রান্না করে নিয়েছি। এখন হাত দিয়ে চিড়ে দিয়ে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, আর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি যেহেতু এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি, এই ক্ষেত্রে এখন আর ব্যবহার করলাম না। আমি রান্না করার সময় কাঁচামরিচ দিয়েই মাংসটা রান্না করেছিলাম। আর যেই খামিরটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আমি হাত দিয়ে পুনরায় সে বাতাসগুলো বের করে দিচ্ছি। আর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিচ্ছি। একটু বড় করেই বানাবো, এই জন্য আপনারা চাইলে কিন্তু ছোট করেও বানাতে পারেন। আর আমি এখানে 8টা বানিয়েছি। বানিয়ে একটা লেচি নিয়েছি, আর নিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। করে চিজ দিয়ে ভরপুর টইটুম্বুরভাবে এগুলো বানিয়ে নিচ্ছি। আসলে কি জানেন, যতটা বেশি চিজ দিবেন আর ভিতরে মাংসের পুরটা দিবেন ততটাই মজা লাগবে। আমি কিন্তু বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি সবগুলো একে একে বানিয়ে নিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে আমি একটু ডিজাইন করার জন্য উপর দিয়ে কেটে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনারা না চান নাও করতে পারেন। আর যদি চান করবেন, দেখার সৌন্দর্যের জন্য করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নাই। যাই হোক, অন্যদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। আর এই তেলের ভিতরে কিন্তু আমি এক এক করে সব বানগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেলটা কিন্তু কুসুম গরমের থেকে একটু গরম আছে, এর বেশি গরমে দিতে যাবেন না, তাহলে কিন্তু উপরে কালারটা খুব দ্রুত চলে আসবে, তখন কিন্তু ভিতরে হবে না। এই যে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমি আমার পছন্দ অনুযায়ী কালার নিয়ে আসছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি বা আরও হালকা করে নিতে পারেন। এক এক করে আমি